সো হ্যালো বন্ধুরা, তো আমি আবারও তোমাদের জন্য ধামাকাদার একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি সেটিং থেকে কয়েকটি অপশন চালু করা শিখিয়ে দেব। তো তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা অনেকেই হয়তো এই অপশানটি চালু করতে পারো না। তো তোমাদেরকে আমি শিখিয়ে দেব এই অপশানটি সেটিং থেকে কিভাবে তোমরা চালু করবে, এবং এই অপশানটির নাম হচ্ছে সিলেক্ট টু স্পিক। তো আমি আপনাদেরকে সেটিং থেকে আরেকটি অপশন চালু করা শিখিয়ে দেব। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অপশানটি চালু করা আপনাদেরকে শিখিয়ে দেব। তো এইখানে আপনারা ছোটোভাবে একটি যে কোনো অ্যাপ ইউজ করতে পারবেন মোবাইলের মাধ্যমে। আপনার মোবাইলে একটি অ্যাপ ধরে নেন চালাচ্ছেন, তো তার উপরে এই অ্যাপটি চালাতে পারবেন, মানে এই অপশানটি থেকে একটি অ্যাপ চালাতে পারবেন। তো এই ফিচারটির নাম হচ্ছে সাইড বার। তো আপনারা অনেকেই হয়তো এই অপশানটি চালু করতে পারেন না। তো আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে চালু করা শিখিয়ে দিচ্ছি। তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপনি শিখতে পারবেন যে এই অপশানগুলো কিভাবে চালু করতে হয়। তো আপনাদেরকে প্রথমে সিলেক্ট টু স্পিক নামের অপশানটিকে চালু করা শিখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা চলে যাবেন সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পর অ্যাডিশনাল সেটিংয়ে একবার ক্লিক করবেন। তো তারপরে আপনারা অ্যাক্সেসএবিলিটির ওপরে একবার ক্লিক করবেন। তো তারপরে এই অপশানটিতে চলে আসবেন। তো এই অপশানটিতে আসার পর সিলেক্ট টু স্পিক নামের অপশানটিতে একবার ক্লিক করবেন। তো তারপরে আপনারা এই অপশানটিকে অ্যালাউ করে দেবেন, তাহলেই আপনাদের এই সিলেক্ট টু স্পিক নামের অপশানটি চালু হয়ে যাবে। দেখুন আমার মোবাইলে এখন চালু হয়ে গিয়েছে। Select to speak. তো আপনারা অবশ্যই দেখতে পেলেন আমার মোবাইলে কত সুন্দরভাবে এই অপশানটি কাজ করছে। তো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে ল্যাঙ্গুয়েজটি আপনারা কিভাবে সিলেক্ট করবেন। তো এমনই ইংলিশ ভাষাটি কাজ করবে। তো আপনার মাতৃভাষাটি আপনি সিলেক্ট করে নেবেন, তাহলে যেই মাতৃভাষাতে এবং লেখাতে টাচ করবেন সেটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নেবেন, কারণ যদি আপনি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করেন তাহলে সম্পূর্ণ ভালোভাবে কাজ করবে সেই লেখার উপরে, আপনি যেই লেখাটি ইংলিশ বাদে লেখেন। আর ইংলিশটি এমনই কাজ করবে, কোনো সমস্যা নেই। আপনারা তো এই অপশানটি অন করা শিখে গেলেন, এবার চলুন ইউজ করবেন কিভাবে আমি একটু শিখিয়ে দিচ্ছি। তো আমি এখানে লিখছি যে আমি আজকে ঘুরতে যাব। তো এইটিকে ইংলিশে এবং বাংলাতে আপনাদেরকে শুনিয়ে দেখাবো। এই অপশানটিতে আপনারা একবার ক্লিক করবেন, তারপরে লেখাটির উপরে টাচ করবেন, তাহলেই অটোমেটিক বলতে লাগবে। দেখুন। আমি আজকে ঘুরতে যাব। I will go for a walk today. তো আপনারা দেখতে পেলেন ইংলিশে এবং বাংলাতে দুটোতেই খুব সুন্দরভাবে ভয়েস ওভারটি এলো। তো আপনাদেরকে 1 নাম্বার অপশানটি এবং ফিচারটি চালু করা শিখিয়ে দিলাম এবং ইউজ করাও শিখিয়ে দিলাম। তো এবার চলুন 2 নাম্বার অপশানের দিকে যাওয়া যাক। তো এই অপশানটির নাম হচ্ছে সাইড বার। তো চলুন এটিকে কিভাবে অন করবেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো আপনারা এই অপশানটি চালু করার জন্য আবার চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর একটু স্ক্রল করবেন, তারপরে অ্যাডিশনাল সেটিংয়ে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানটিতে একবার ক্লিক করবেন, তাহলেই সেই অপশানটি চলে আসবে। তারপরে এখানে গিয়ে এখানে একবার ক্লিক করবেন, তারপর সেটিকে অন করবেন, তাহলেই ফিচারটি আপনাদের মোবাইলে চলে আসবে। তো এবার দেখুন চলে এসেছে। তো এবার আপনাদেরকে আমি সেই অপশানটি ইউজ করা শিখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করবেন। তো অপশানটি ইউজ করার জন্য আপনারা একবার এই দিকে স্ক্রল করবেন, তাহলেই আপনাদের সামনে এই ফিচারটি চলে আসবে।
তারপরে আপনারা এখান থেকে যে কোনো একটি অ্যাপ ইউজ করতে পারবেন। তো দেখুন আমার মোবাইলে কীরকমভাবে একটি অ্যাপ ওপেন হচ্ছে। তো আমি অ্যাপগুলো ইউজ করাও শিখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে গুগল ট্রান্সলেট ওপেন করে নিলাম, তারপরে দেখুন কী সুন্দরভাবে লেখা হচ্ছে এবং আরও অন্যান্য কাজ হবে, ভিডিও দেখা এবং যে কোনো কাজই হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ।